লবণবিহীন আটাটাকে যমুনার জলে কাস্টে একটু তাপ দিয়ে পেতেন, এ আমরা কল্পনা করতে পারবো না। কবু উপবাস, কবু এই আটা দিয়ে আর যমুনার জল দিয়ে পাওয়া, এটি সম্ভব কি? সেই সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে তিনটি প্রশ্ন রেখেছিলেন। খুব ধ্যান দিতে হবে, আজকের আলোচনার বিষয় এটি। এই ভক্তি সিদ্ধান্ত সভাজন ইনি তিনটি জিজ্ঞাসা বা তিনটি প্রশ্ন মহাপ্রভুর চরণে নিজে নিবেদন করেছিলেন। প্রশ্নকর্তা যদি সনাতন গোস্বামী হয় আর উত্তরদাতা যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়, সেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর কেমন হতে পারে? বিশ্ব মানবের কল্যাণের জন্য এই তিনটি প্রশ্ন, এই তিনটি উত্তর জগতে বিশ্ব কল্যাণ করতে পারে, জীবের অত্যান্তিক শ্রেয় বা মঙ্গল এই তিনটি প্রশ্নের সমাধানের মধ্যে রয়েছে। যদি কোলাহল না করে অন্তর্মনা হয়ে শ্রবণ, পটু হয়ে শ্রবণ করেন, তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর জানতে পারলে আপনার জীবনের সমস্যা, দুঃখ, যন্ত্রণা আমাদের প্রশমিত হতে পারে। আমরা আমাদের কল্যাণ এবং ভক্তির এবং প্রাপ্তির পথ পেয়ে যেতে পারি। তবে শ্রবণ করতে হবে তো মনোযোগ দিয়ে। দেখুন, অনেকে রাজনৈতিক নেতা আছেন, সে পার্টিকে সামলায়, দলকে সামলায়, কিন্তু মন সামলাতে পারে না। অনেকেই ঘর সামলায়, ঘরের পুত্র পরিবারদের সে সামলায়, নিজের মন সামলাতে পারে না। একজন বিজ্ঞানী আকাশ জয় করে, চন্দ্র জয় করে, গ্রহ নক্ষত্র জয় করে, কিন্তু নিজের মন জয় করতে পারে না। আসলে সবকিছু এই মন জয়ের রহস্য। বাইরে কিছু জয় করলে সেটা জয়ী বলে না, নিজের মনকে যে জয় করতে পেরেছে, সমস্ত জয়ের, বিজয়ের, কল্যাণের চাবিকাঠি এই মন জয়ের। এই জন্য মনোজয়টি আমাদের আগে দরকার। বাইরে আমি সব কিছু সামলাতে পারি, কিন্তু মন যদি সামলাতে না পারি, তবে জীবনের অনেকটাই ব্যর্থ এবং বৃথা এবং ব্যথা হয়ে যায়। এই জন্য হরিকথার প্রারম্ভে আপনাদের বলি, মনোযোগ দিন এই তিনটি জিজ্ঞাসা, তিনটি প্রশ্ন। প্রশ্ন তিনটি করেছেন সনাতন আচার্যরা, বললেন এই তিনটি প্রশ্ন সনাতন প্রশ্ন। সনাতন মানে সার্বকালিক, সার্বদেশিক, সার্বজনীন। পৃথিবীতে যত দেশ আছে, যত মানুষ আছে, যত ব্যক্তিবর্গ আছে, সকলের এই তিনটি প্রশ্ন সনাতন প্রশ্ন। সনাতন মানে 700 প্রশ্ন, সকলেরই প্রশ্ন। সর্বকালে, সর্বদেশে, সর্বজনে এই তিনটি প্রশ্ন সনাতনী প্রশ্ন। আসুন আমরা বিলম্ব না করে এই তিনটি প্রশ্ন সনাতন গোস্বামীর শ্রীমুখ হতে যেভাবে মহাপ্রভুর চরণে নিবেদন হয়েছে পুষ্পাঞ্জলির মতো, আমরা তিনটি প্রশ্ন আগে জেনে নেই। একটু ভূমিকাতে বললাম যে এই প্রশ্ন কিন্তু আপামর সকলের। এমন নয় যে এটি দেশ, কাল, পাত্র ভেদে নয়। সনাতন মানে 700, চিরন্তন, সর্বকালিক, সার্বদেশিক, সার্বজনীন। সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন, কে আমি? দ্বিতীয় প্রশ্ন, আমার জীবনে দুঃখ কেন? আর কিসে আমার প্রকৃত মঙ্গল হবে? এই হলো সনাতন 700 চিরন্তন জিজ্ঞাসা বা প্রশ্ন। আমি মনে রাখার জন্য আরেকবার উচ্চারণ করছি, কে আমি? কেন মোরে যারে তাপত্রয়, কেন ত্রিতাপ জ্বালা দুঃখ ভোগ করছি আমি? আর আমার মঙ্গল কিসে হবে? প্রভু, এই তিনটি প্রশ্নের উত্তর তুমি জগৎকে জানাও, আমাকে জানাও।
বিশ্বজীবের প্রতিনিধি হয়ে সনাতন গোস্বামী এই প্রশ্ন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করেছেন, আমাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে। এই জন্য এই প্রশ্নত্রয়ী, এই তিনটি প্রশ্ন হলো সনাতন জিজ্ঞাসা, সকলের জিজ্ঞাসা, শাশ্বত জিজ্ঞাসা, চিরন্তন জিজ্ঞাসা। প্রথমেই আমরা আসি, কে আমি? এটা হাস্যকর জিজ্ঞাসা না? কে আমি, এটি প্রশ্ন করার বিষয়। হ্যাঁ, পথে যেতে যেতে প্রশ্ন করা যায়, আপনি কে, আপনার পরিচয় কি? এখানে প্রশ্ন হচ্ছে কে আমি। সারাটা জীবন অন্যের পরিচয় জেনে গেছে, আপনার পরিচয় কি, আপনি কে? নিজের দিকে আঙুল তুলে এই প্রশ্ন আজও কি করেছেন, কে আমি? সনাতনের জিজ্ঞাসা হলো কে আমি। এখানে বলছেন এই সংসার চক্রে এই প্রশ্নের তাৎপর্য সর্বাপেক্ষা প্রয়োজন। জীবের, প্রতিটি মানুষের এই প্রশ্নের উত্তর জানা একান্ত প্রয়োজন, খুব তাৎপর্যময়। কে আমি? সুধীবৃন্দ, এই কে আমি তাৎপর্যময় জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন মহাপ্রভু। এক এক করে সেটি শ্রবণ করুন। সারা জীবন অন্যকে প্রশ্ন করে এসেছি, আপনি কে, আপনার পরিচয় কি? কিন্তু সনাতন বলছেন কে আমি। আচ্ছা বলুন তো, সনাতন গোস্বামী জানে না কে সে? আমি জানি না আমার পরিচয় কি, আমার পিতামাতাকে, আমার জন্মস্থান কোথায়, কে আমি, আমি জানি না। এটা জিজ্ঞাসার বিষয় হলো? জিজ্ঞাসার বিষয় হলো তো আপনি কে। কিন্তু প্রশ্ন আসছেন কে আমি। এই প্রশ্ন করা, এই প্রশ্নের পিপাসা জাগা আর এই প্রশ্নের সদুত্তর জানা, জীবনের সকল সমস্যার সমাধান এই প্রশ্নের মধ্যেই। বড় বেশি তত্ত্বময় জিজ্ঞাসা এটি। এখানে ধ্যান দিন, মানুষ পথ চলতে চলতে এই জিজ্ঞাসাই করে, ব্যবহারিক দৃষ্টিতে তার একটি উত্তরও আসে। সেই উত্তরটা কি আসে? যে কে আপনি, এই প্রশ্নের উত্তরে আমরা আমাদের পরিচয় যেটা দিই সেটা বাহ্যিক পরিচয়, বৃত্তির পরিচয়। আমি বিল্বমঙ্গল, আপনার জিজ্ঞাসায় বলে আমি বিল্বমঙ্গল, এটা আমার নাম পরিচয়, এটি আমার প্রকৃত পরিচয় নয়। কারণ আমি নাম নিয়ে কি জন্মেছিলাম? কথা বলুন, নাম নিয়ে কি জন্মেছিলাম? নামটা কেউ আরোপিত করেছে, তো আমার নামটা কেউ রেখেছে। এই জন্য কে আমি যদি বলি আমি বিল্বমঙ্গল, এ প্রশ্নের উত্তর যথার্থ নয়। এটা নাম বাচক, কেউ নামটাও অর্পণ করেছে, আমার রেখেছে, এটা আমি না। আচ্ছা, যদি কেউ বলে আমি বিদ্বান, জানো কে আমি বিদ্বান, এই বিদ্যাটা তার শাশ্বত পরিচয় নয়। এই বিদ্যাটা তার এই জাগতিক অর্জন করায় একটি সার্টিফিকেট মাত্র, অধ্যাবসায়, অনুশীলন, পড়াশোনার দ্বারা অর্জন। এটি তার শাশ্বত পরিচয় নয়। কি করে বোঝাই বলুন তো? আমি যদি বলি অমুকের বাড়ি কই একটু দেখিয়ে দিতে পারেন, বলছেন চিলেকোঠায় কাক বসে আছে, ওইটা ওনার বাড়ি। এটি কি যথার্থ বাড়ির পরিচয় দেওয়া হয়? কাক বসে আছে চিলেকোঠায়, ওইটাও বিমল বাবুর বাড়ি বললাম, কিন্তু বলতে বলতেই তো কাকটা উড়ে যেতে পারে, প্রমাণ করব কি করে ওটা বিমল বাবুর বাড়ি? আমি বিদ্বান, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি নেতা, আমি পাঠক, আমি অমুক, এই পরিচয়গুলো এই কাক বসা চিলেকোঠা বাড়ির পরিচয়ের মতো। এগুলো আমাদের শাশ্বত পরিচয় নয়, চিরন্তন পরিচয় নয়। এই পরিচয় নিয়েও আমরা আসিনি। আমি বিদ্যা অর্জন করেছি, আমি ধনবান হয়েছি, রূপবান হয়েছি, বিদ্বান হয়েছি, সব এখান থেকে নিয়ে।
এটি এই জগৎ থেকে নেওয়া একটা উপাধি, এটা আমার পরিচয় নয়। কিন্তু যদি বলা যায় বটগাছালা বাড়ি বিমল বাবুর বাড়ি, আগের পরিচয়ের থেকে এই পরিচয়টা একটু স্থায়ী হয়, কারণ কাক, বটগাছ কাকের মতো উড়ে যায় না। কিন্তু বটগাছটা কোনো ঝড়ে উৎপাটিত হয়ে যেতে পারে, পরের বছর এসে আর বটগাছালা বাড়ি বিমল বাবুর বাড়ি এ পরিচয় আপনি বহন করতে, গাছটা তো উড়ে যেতে পারে, পারে কি না, ঝড়ে পড়ে যেতে পারে। এমন একটা পরিচয় দিতে হবে যে পরিচয় উড়ে যাবে না, যে পরিচয় ঝড়ে ভেঙে যাবে না, যে পরিচয় শাশ্বত চিরন্তন পরিচয়। সেই পরিচয় মহাপ্রভু দিচ্ছেন। বড় মার্মিক কথা, যদিও তত্ত্ব কথা এখন মানুষ শুনতে চায় না, লীলা কথা শুনতে চায়, আবেশের কথা শুনতে চায়, কিন্তু বলেছে এই তিনটি প্রশ্নের উত্তরের উপরে আমাদের জীবনের কল্যাণ মঙ্গল নির্ভর করছে। মহাপ্রভু এবং সনাতনের অপূর্ব এই মেলবন্ধন। উনি জ্ঞানের খনি, ঘনীভূত জ্ঞান ভক্তির মূর্তি, আর উত্তরদাতা হলো তিনি প্রেম পুরুষোত্তম রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা তার ওই পরিচয় শুধু নয়। উত্তরদাতা কে? যিনি নিখিল বিশ্বের শ্রেষ্ঠতম পণ্ডিত, নিমাই পণ্ডিত। সন্ন্যাস নেওয়ার আগে মহাপ্রভুকে কি বলা হতো? নিমাই পণ্ডিত। দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের বিজয় গৌরক ভারতরত্ন শ্রীমান মহাপ্রভু, তখন মহাপ্রভু না নিমাই পণ্ডিত, বিদগ্ধ দিগ্বিজয়ী পণ্ডিত যার সামনে আসতেন না যে তর্কে পরাস্ত হতে হবে। সার্বভৌমের একটি শ্লোকের ব্যাখ্যা 61টা শ্লোক রচনা করে দিয়েছিলেন মহাপ্রভু। বড় বড় চোখে এই বেদজ্ঞ বলেছিলেন, কে তুমি? ঈশ্বর ছাড়া কারো এই প্রজ্ঞা হতে পারে না। ঈশ্বরেরও ঈশ্বর, সর্বেশ্বর রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার উত্তর কেমন হতে পারে? কে আমি? বটগাছালা বাড়ি নয়, কাক বসা চিলেকোঠায় এ পরিচয় নয়। এই পরিচয় দিচ্ছেন না মহাপ্রভু। যে পরিচয় দিচ্ছেন সে পরিচয় জানতে পারলে আমাদের জীবনের অনেক কিছুর সমাধান, অনেক কিছু কেন সব কিছুর যন্ত্রণার অবসান সমাধান হতে পারে। যদি বলি কে আমি, এ তো সকলে জানে। এখানে যারা এসছেন যদি প্রশ্ন করেন কে আমি নিজের দিকে, তো সবাই এ প্রশ্ন উত্তর দিতে পারবে। কিন্তু মহাপ্রভু আমাদের মতো নন। তিনি কি বলছেন আমাদের শ্রবণ করা দরকার। আচ্ছা, আমি হাত, আমি পা, আমি মাথা, আমি এই হাত পা চোখ কান নাক মুখ, এগুলো আমি বলি কি কখনো? ধ্যান দিয়ে শুনুন। আমি হাত, এ কেউ বলেন? আমি পা, এ কেউ বলেন? এই বলেন যে আমার হাত, আমার পা, আমার মস্তক, আমার চক্ষু। কিন্তু কেউ কি কখনো বলেন মনের ভুলেন আমি চোখ, আমি কান, আমি পা? বলেন না মানে এগুলি আপনি না বিধায় বলেন না। এটা বট গাছ কেউ বলবেন? ভক্তি দেবীকে, তুলসী মহারানীকে বট গাছ কেউ বলবেন? তেমনি আমরা যে পরিচয় মহাপ্রভুর কাছ থেকে গ্রহণ করবার জন্য সনাতন জিজ্ঞাসা করেছেন, সেই পরিচয় শাশ্বত হতে হবে। এত ভূমিকা রাখছি কেন জানেন? বারবার যেন আমাদের চিত্তে আছে যে আসলে কে আমি। আমি হাত, আমি পা, আমি শরীর, এগুলি না। বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার কান। আমি কে? এই প্রশ্ন করুন তো এবার। আমার হাত, আমার মাথা, হ্যাঁ, আমার চক্ষু, আমার কান, আমি কে? আমি আবার কিন্তু বলছি আমি হাতে বলি না, আমি মাথায় বলি না। তাহলে হাত আমি না, চোখ আমি না, কান আমি না, শরীর আমি না, তো আমি কে? এগুলো বলি যে আমার চোখ, আমি চোখ, এটা বলি না তো। তাহলে আমিটা কে? এই আমি কে?
এটি জগতের 700 জিজ্ঞাসার অন্যতম। আমরা কাল বিলম্ব না করে মহাপ্রভুর উত্তরটা নেই। মহাপ্রভু বলছেন, তার পরিচয় আপনারা ইতিপূর্বে জেনেছেন, তিনি জানিয়েছেন, কিন্তু আমরা তত্ত্বত সিদ্ধান্তটা গ্রহণ করতে পারিনি, অনেকেই গ্রহণ করিওনি। কিন্তু জানা বিষয় আবার বলি, মহাপ্রভু পরিচয় দিচ্ছেন জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। পরিচয়টা কি দিলেন মহাপ্রভু? জীব, প্রতিটি জীব নিত্য। নিত্য মানে এই জন্মে আমি এই শরীর পেয়েছি, এই নাম পেয়েছি, এই রূপ পেয়েছি, আগামী জন্ম হুবাহু এটা পাবো তো? এই নাম, এই পরিচয়, এই রূপ পাবো তো আগামী জন্মে? পাবো না। কিন্তু এখানে মহাপ্রভু বলছেন, তোমার যে পরিচয়টা আমি দিচ্ছি, এটা বটগাছালা বাড়ির পরিচয় না, কাক বসা চিলেকোঠায় বাড়ির পরিচয় না। এ পরিচয় কেউ ভেদ করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না, কেউ লঙ্ঘন করতে পারেনি। এটাই তোমার শাশ্বত পরিচয়। সেই পরিচয় কি? নৃত্য। এই জন্মে আমি যার পুত্র হয়েছি, আগামী জন্মে তার পুত্র হব এমন কথা নয়, হবেও না। এ জন্মে যিনি আমার গর্ভধারিণী হয়েছেন, আগামী জন্মে তিনি আমার গর্ভধারিণী হবেন, বা গত জন্মে তিনি মা ছিলেন এমন নয়। এই স্ত্রী পুত্র বান্ধব হাজার হাজার বার, কোটি কোটি বার বদলেছি, কিন্তু মহাপ্রভু যে উত্তর দিচ্ছেন তার নিত্য, অর্থাৎ অনন্ত 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 কাল ধরে এই পরিচয় নষ্ট হবে না, লঙ্ঘন হবে না। সেটি হলো জীব নিত্য। নিত্য মানে চিরদিনের পরিচয় হলো তুমি কৃষ্ণের দাস। নামের টাইটেলে দাস লিখি, কিন্তু কৃষ্ণ দাস এই অভিমান আছে তো? আর সেরূপ কাজ করি তো? যখনই জীব নিত্য কৃষ্ণের দাস এই কথা ভুলে গেছে, তখনই সে তার নিজের পরিচয়, আচ্ছা নিজের পরিচয় যে দিতে পারে না, তাকে কি বলবেন? মানসিক ভারসাম্যহীন, তাই কি? যদি বলেন এই তোমার নাম কি জানি না, যাচ্ছ কোথায় জানি না, তাকে কি বলবেন আপনারা? একটু কথা বলুন, কি বলবেন? মানসিক ভারসাম্যহীন। তো যদি নিজের পরিচয়ই না জানলাম, আমি কি যথার্থ দাবি করতে পারি যে আমার স্মৃতিশক্তি ঠিক আছে? বাইরে যদি কেউ বলে আমি আমার নাম জানি না, কোথায় যাবও জানি না, আমার বাবা মার পরিচয় আমি জানি না, তাকে তো বলবেন উন্মাদ, পাগল, ভারসাম্যহীন। তা আজ পর্যন্ত নিজের পরিচয় জানলাম না, তো আমি কি? আমিও কি যথার্থ মানুষ বলে, আমিও যথার্থ বুদ্ধিমান বলে, আমি যথার্থ তত্ত্বজ্ঞ বলে দাবি করতে পারি যদি নিজের পরিচয় না দিতে পারি? মহাপ্রভু তার পরিচয় দিতে কে বলছেন, ন চ বিপ্র ন চ ক্ষত্রিয়। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, শূদ্র নই, আমি রাজা নই, নৃপতি নই, আমি নৃপতি নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থি নই, আমি সন্ন্যাস নই। তবে তোমার পরিচয় কি? গোপী ভট্ট পদ কমল দাসানো দাস। গোপীদের যিনি ভর্তা, প্রভু স্বামী, সেই গোবিন্দের চরণের দাসেরও দাসেরও দাসরে অনুদাস, এই পরিচয় মহাপ্রভু দিচ্ছেন। গোপী ভট্ট পদ কমল দাসানো দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের পরিচয় দিচ্ছেন, আমি ব্রাহ্মণ না, আমি ক্ষত্রিয় না, আমি বৈশ্য না, আমি শূদ্র না, আমি জ্যোতি না, আমি সন্ন্যাসী না, আমি গৃহী না, আমি বানপ্রস্থি না। গোপী ভট্ট পদ কমল দাসন দাস, এই মহাপ্রভু পরিচয় দিচ্ছেন। পরিচয় জানতে পারলাম না, কাল চলে গেল, বয়স চলে গেল, জীবনও চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই জন্য জীবনের প্রথম সূর্য উদিত হয়ে প্রশ্ন করেছিল, কে তুমি? সেই সূর্য উদিত গগনে অস্তমিত হতে চলেছে, জীবনের শেষ সূর্য প্রশ্ন করে গেল, কে তুমি? উত্তর মেলেনি। জন্ম নিলাম
পরিচয় দিলাম অমুক তমুকের, আবার মরেও যাওয়ার আগে নিজের পরিচয় নিয়ে মরতে পারলাম না। খুব সার্থক জীবন আমাদের। যে পরিচয়ে এলাম ওটা শাশ্বত পরিচয় নয়, আর যে পরিচয় নিয়ে মারা গেলাম সেটিও শাশ্বত পরিচয়। তাই জীবনের জন্ম প্রভাতে যে প্রশ্ন এসেছিল তার উত্তর মেলেনি, মৃত্যুর সময় ওই প্রশ্নের উত্তর মেলেনি। করলামটা কি সারা জীবন? এই জন্য মহাপ্রভু বলছেন, তুমি নিত্য কৃষ্ণ দাস, এই তোমার পরিচয়, এই সনাতন জিজ্ঞাসার সনাতন উত্তর, তুমি কৃষ্ণ দাস। আর মহাপ্রভু গীতাতে পরিচয় দিয়েছেন, মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষ্টানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষতি। মহাপ্রভু বলছেন, জীব আমার, মামই বংশ, জীব আমার অংশ, জীব আমার। একটি কথা বলি, কৃষ্ণ যখন বলছেন গীতাতে জীব আমার, এটাই শাশ্বত সত্য। পৃথিবীর কেউ যখন বলে তুমি আমার আমি তোমার, এর থেকে ডাহা মিথ্যা কথা জগতে দ্বিতীয়টা নেই। অথচ আমরা এই জালে ফেসে আছি, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। আচ্ছা, তুমি আমার আমি তোমার, যেদিন কাল বা মৃত্যু আসে সেদিন এই পরিচয় তাকে রাখতে পারি তো? তুমি আমার পারি কি? যে পরিচয় দিয়েছিলাম আমার দেহ, মৃত্যুর পর যখন বাষ্প হয়ে জল মিশে গেল, বাষ্প হয়ে মিশে গেল, চিতার ছাই হয়ে মাটিতে মিশে গেল, নিঃশ্বাসটা বায়ুমণ্ডলে মিশে গেল, আমার বলে ওই জিনিসগুলো রাখতে পারলেন তো মরার পরে? কথা কি বোঝা যায়? আমি আসলে কি শুরু করেছি জানি না, কিন্তু সামনেই এটি প্রকাশ হয়েছে, এই জন্য বলতেই হবে। আর এই জিজ্ঞাসা খুবই দরকার। পরিচয়বিহীন আর কত জন্ম? পরিচয়বিহীন থাকাটা উচিত নয়। আমি আমার দেহ বলছি, অথচ দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাচ্ছে আর নিতে পাচ্ছি না। নিঃশ্বাস ছেড়ে দিলাম, আমার না, বায়ুমণ্ডলে মিশে গেল, ছাই হয়ে মাটিতে মিশে গেল, মাটিটা ওটা আমার কোথায়? পাঁচটা জিনিস পিতামাতা কুড়িয়ে আমার এই শরীরটা দিয়েছিলেন, আবার পাঁচটায় মিশে গেল, এগুলো কই আমি? কিন্তু মিশে গেল, পরিচয় নয়। এই জন্য বলছেন যে দেখো, তুমি নিত্য কৃষ্ণ দাস, তুমি ভগবানের অংশ। তাই জগতে যে যাই বলুক তুমি আমার আমি তোমার, এর থেকে ডাহা মিথ্যা জগতে হতে পারে না। কিন্তু কৃষ্ণ যখন বলে তুমি আমার, আর জীব যখন বলে হে কৃষ্ণ তুমি প্রভু আমি দাস, এটাই হলো জীবের শাশ্বত চিরন্তন, এই হলো পরিচয়। ভগবান বলে আমার, এটাই আমার পরিচয়, আমি তার ছাড়ার কারণ নই। কেমন জানেন আমি তার ছাড়া কারণ নই? যাদের জন্য টাকা পয়সা রোজগার করে সত্য মিথ্যা মিশিয়ে, শত্রু মিত্র মিশিয়ে এই সংসারে করে গেলাম, আমার মৃত্যুর পরে আমার পাপের ভাগ, আগামী জন্মে আমার কর্মফলের ভাগ কে নিয়েছে আজ পর্যন্ত সামনে এনে দেখান। ওই যে বলি না তুমি আমার, তোমার ব্যথায় আমি ব্যথিত, তোমার জন্যই আমার জীবন। বলুন আপনার কর্মের ভোগ বা পাপের ভাগ কে নিয়েছে আজ পর্যন্ত? আমাকে বলুন। এই স্ত্রী পুত্র নেবে তো? এই সংসারে যাদের আমার বলছি আগামী জন্মে আমার কর্মফলের পাপের, এরা নেবে তো দায়িত্ব? কিন্তু কৃষ্ণ বলছেন আগামী জন্মে তোমার সাথে পিতা যাবে না, মাতা যাবে না, পুত্র কন্যা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি বিদ্যা যাবে না, কিন্তু জেনে রাখো তুমি যেখানেই যাবে, যে কুলেই জন্মাবে, আমি তোমার হৃদয়ে বসে থাকবো, আমি তোমায় ছেড়ে কোনো কালে যাইনি, যাবার সম্ভাবনাও নাই। আত্মাটা আপনাকে ছেড়ে গেলে আপনি জীব হতে পারতেন, জন্ম নিতে পারতেন আত্মা না থাকলে? তো ওই আত্মা ভগবানের অংশ বলছে সব ছেড়ে চলে গেছে। কেউ তোমার দুঃখের ভাগ সুখের ভাগ আগামীতে নেবে না, আমি নেব। এই দেখো আমি তোমার হৃদয়ে। কি মার্মিক কথা জানেন? আমি যদি মহা অপরাধ করি, মহা অপরাধ, তবে মলমূত্রের কীট হয়ে জন্মাতে হবে আমাকে। ব্রাহ্মণ বৈষ্ণব মহা অপরাধী করলে মলমূত্রের কীট হতে হয়। আচ্ছা, মলমূত্রের কীটের মধ্যে আত্মা আছে কিনা? আছে কিনা?
আচ্ছা, মলমূত্রের মধ্যে, কীটের মধ্যে যে আত্মা, সাধুর মধ্যে আত্মার পার্থক্য আছে কি? কথা বলতে হবে, পার্থক্য আছে কি? আত্মা তো একই। তো মলমূত্রের মধ্যে যে কীট, ওই কীটের মধ্যে আত্মারূপে ভগবান ওখানে গেল কেন? এই প্রশ্নের উত্তর কি? আহা, তুমি ওর মধ্যে গেছো কেন প্রভু? তুমি বন্দনীয় চরণ, তুমি সচ্চিদানন্দ ভগবান, তুমি মলমূত্রের কীটের মধ্যে ওর হৃদয়ে কেন? ভগবান বললেন, অপরাধের কারণে, পাপের কারণে ওকে ছেড়ে সবাই চলে গেছে, না আমি ওকে ছেড়ে যাইনি। আমি ছেড়ে গেলে ওর কোনো গতি হতো না। এই জন্য আমি ওর হৃদয়ে আজও বসে আছি। ওরে, তোকে আবার মনুষ্য জন্ম দেব, আবার ভজন করে আমার যতদিন না করতে পারবো তোকে, ততদিন আমি তোকে ছাড়বো না। সবাই ছেড়ে গেলেও আমি তোকে ছাড়বো না। এ কি আবেগের কথা? এ কি আসরে শ্রোতাদের মন গলানোর জন্য চোখে জল এনে আবেগের কথা নয়। তোমার কর্মফলে, তোমার পাপে সবাই ত্যাগ করেছে তোমায়, কিন্তু মলমূত্রের কীট হলেও আমি তোমাকে ছাড়িনি, এই জন্য যে তোমাকে আবার আমি আমার কাছে নিয়ে আসবো। যতদিন না পারবো ততদিন আমি তোমার সাথে আছি, আমি তোমায় ছেড়ে যাইনি। সুধীজন, আমি প্রায় 1.5 মাস ওই হাসপাতালের ওই বেডের সামনেই, 20টা দিন আজও কাটাচ্ছি এই আইসিইউর সামনে। আমি অনেকটা লক্ষ্য করেছি, আমাকে মানুষ তো অনেক ভালোবাসে। আমি পরীক্ষা করতে যাইনি, কারণ সকলের সময় আছে, সকলের সংসার আছে, সবাই আমাকে দেখতে যাবে, সবাই আমার খোঁজ খবর নেবে, এই এত বড় মূর্খ আমি নই। কিন্তু বসে বসে ভাবি, সারা রাত জেগে জেগে ভাবি, একজন মৃত্যুমুখ মুমূর্ষ মানুষের সামনে, যন্ত্রণাকাতর মানুষের সামনে ভাবি, জগতে আসলে ব্যথা কে নিতে পারে? আপনজন কে? প্রায় 6 সপ্তাহ ধরে এই উপলব্ধি করছি আমি। এবং আমার সামনে আজকে 5 জনকে আমি মরতে দেখেছি, তাদের হাহাকার, তাদের ক্রন্দন দেখেছি, এবং এটা উপলব্ধি করেছি কেউ কারো ব্যথা নিতে পারে না, একমাত্র ভগবান ছাড়া ব্যথা নেওয়ার কেউ নেই। ভগবান ছাড়া আপনে সংসারে কেউই নেই। এটা আমার উপলব্ধিতে এসেছে। উপলব্ধির কারণেই কথাটি বলছি। আপনি ভগবানের, ভগবান আমার, এই পরিচয়টা দিন। অন্য পরিচয় প্রকৃত পরিচয় নয়। তবে হ্যাঁ, সংসারে এসেছি, পিতামাতার আশ্রয়ে তারা জন্ম দিয়েছে, শরীরটা তৈরি করে দিয়েছে, স্ত্রী পুত্র সুখে দুঃখে সাথে আছে, তাই তাদের প্রতি আমার কর্তব্য আছে, তাদের প্রতি আমার দয়া মায়া আছে। কিন্তু পরিচয়টা জানুন, ভগবান ছাড়া আমার আপন কেউ নাই। ভগবান ছাড়া প্রকৃত জগতে আপন কেহ নাই। ব্যথা তো কেউ নিতে পারে না। ওই মলমূত্রের কীট হয়েছি, সাথে তো কেউ যায়নি যারা পূর্বজন্মে ছিল, কিন্তু ভগবান তো হৃদয়ে বসে আছে। এই জন্য ভগবান বললেন, তোমার পরিচয় জীব নিত্য কৃষ্ণ দাস। কথাটি ছোট আকারে, ক্ষুদ্র, কয়েকটা শব্দ, কিন্তু এর গভীরতা সাগরের মতো, অনন্ত মহাসাগরের মতো। আমি চিরদিনের, চিরজন্মের, চিরকালের কৃষ্ণের নিত্য দাস। এই হলো আমিকের উত্তর। একটু মনে রাখবেন, পারলে বাড়িতে গেলে চৈতন্য চরিতামৃত দেখে একটু খাতায় লিখে রাখবেন, লিখলে মনে থাকে। 10 বার পড়লে যা মনে না থাকে, 2 বার লিখলে সেটা মনে থাকে। এটা লিখবেন এবং একটু মাঝে মাঝে দেখবেন, আমি কৃষ্ণের নিত্য দাস, এই আমার পরিচয়। সুধীজন, জগতের যারা বড় বড় পরিচয়ে পরিচিত হয়েছেন, জগতে সম্রাট, চক্রবর্তী সম্রাট, রাজা মহারাজা, পৃষ্ঠা খুলে তাদের নাম আমরা পড়ি না। অনেক সময় ইতিহাস থেকে তাদের নাম বাদ দিয়ে দিই। এই বড় পরিচয় নিয়ে লাভ কি? আমি সম্রাট ছিলাম, আমি ধনী ছিলাম, আমি অমুক ছিলাম, মন্ত্রী ছিলাম, তমুক ছিলাম। একদিন ইতিহাস ছুঁড়ে ফেলে দেবে। কজন মনে রাখে ইতিহাসের পাতাগুলো অমুক সম্রাটের নাম, তমুক রাজার নাম? কজন মনে রাখে গো? মনে রাখে না। এই জন্য মনে রাখার পরিচয়, আমি ভগবানের দাস। আরেকটা জিনিস কি জানেন, আমি অনেকবার বলেছি, আমাকে দেখতে এখানে আপনারা আসেননি। আমার বিদ্যা, আমার এই বাহ্যিক এই যে দেহটা, এজন্য আসেননি। বা আমার মধ্যে কোনো
আমার মধ্যে কোনো জাদুকরি কিছু আছে এটার জন্য আসেনি। কেন এসেছেন? মাটিতে বসেছেন কত বিদগ্ধ জন, যাদের চরণের ধুলি হওয়ার যোগ্যতা আমার নেই, তারা এসেছেন কেন জানেন? নিচে বসেছেন কেন? বিল্বমঙ্গল, তোমার মধ্যে ভগবানের কথা প্রকাশ হচ্ছে তাই তো এসেছি, অন্য কারণে আসিনি। তো যদি পরিচয় দিতে পারেন আমি চক্রবর্তী, আমি রাজা মহারাজা, এ পরিচয় যদি দিতে পারেন, এ পরিচয় টিকবে না। কিন্তু জগৎ জোড়া এই পরিচয়, জগৎ জোড়া আশীর্বাদ আপনি পাবেন যদি এই পরিচয় দিতে পারেন, আমি গৌরাঙ্গের দাস, আমি গোবিন্দের দাস, আমি রাধারানীর দাসী। এই পরিচয় যদি দিতে পারেন, জগৎ আপনাকে মনে রাখবে। আজকে সরগোস্বামীর বুকে তুলসী কেন দেন? রূপ সনাতনের গুণকীর্তন আরতি কেন দেখান? তারা রাজা সম্রাট সব ছেড়ে দিয়ে ব্রজের ধুলিতে ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এই ছিল তাদের পরিচয়। আমি মহাপ্রভুর দাস। কবে এই পরিচয় দিতে শিখব? আর এটা কিন্তু আমরা দেই। আমরা অনেকেই বলি কি, বাবা আপনার বাড়ি কোথায়? ইনিয়ে বিনিয়ে বলি কি জানেন, বাড়ি আবার পাবো কোথায়, আমার বাড়ি নেই, থাকবার মতো বাসা আছে। এসব সব বানিয়ে বলা। বাড়ি আমার না, বাসা, এসব মুখে বানিয়ে বলি, কিন্তু বাড়ির প্রতি মমতা আমাদের যায় না, বিল্ডিং এর প্রতি মমতা যায় না। বলতে হয় বলি, বাড়ি কোথায় পাবো, একখানা বাসা ভগবান দিয়েছেন, এরকম বলতে হয় বলি, কিন্তু আসক্তি ত্যাগ করি তো। এই জন্য প্রকৃত শাশ্বত পরিচয় আসুন আমরা এইটুকু ধারণ করি হৃদয়ে, অন্তত আজ ধারণ করি যে প্রভু এই পরিচয় যেন দিয়ে বেঁচে থাকতে পারি যে আমি তোমার দাস, আমি কৃষ্ণের দাস। দ্বিতীয় প্রশ্ন, কেনে মোরে যারে তাপত্রয়, কেন এই ত্রিতাপ দুঃখ আমি পাচ্ছি সংসারের, উত্তর দাও মহাপ্রভু। এই প্রশ্ন বোধ করি আমাদের প্রত্যেকের হওয়া উচিত, কারণ পৃথিবীতে সবাই দুঃখী। আমার জীবনে দুঃখ কেন, এই প্রশ্নের উত্তর দ্বিতীয় সনাতনের জিজ্ঞাসা, কেনে মোরে যারে তাপত্রয়, ত্রিতাপ দুঃখ কেন আমি পাচ্ছি। জানতে ইচ্ছা করছে কি এই উত্তর মহাপ্রভু যা দিয়েছেন? আচ্ছা, এই প্রশ্ন কার না বলুন তো? আমার জীবনে দুঃখ কেন, এই প্রশ্ন কার না? পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে এই প্রশ্ন তার হতে পারে না, কারণ দুঃখ সকলেরই আছে। জগতে আসলে ছটা জিনিস নিতে হবে, ভিখারি হন আর রাজা হন, বিদ্বান আর মূর্খ হন। ছয়টি কি নিতে হবে? জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, ক্ষুধা, পিপাসা। বলুন কার নেই? জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, ক্ষুধা, পিপাসা, এই ছয়টি তরঙ্গের সংসারের আঘাতকে পাননি, আমার সামনে আসুন, আমি আপনার চরণ বন্দনা করে আপনার দাস হয়ে কাল কাটাবো। কিন্তু এমন কেউ পাবেন না পৃথিবীতে, এমন কাউকে পাবেন না। আপনাদের মনে পড়ে প্রয়াতা বিশ্বনেত্রী ইন্দিরা গান্ধীর ছেলে, ছোট ছেলে সঞ্জয় গান্ধী বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তখন খুব ছোট। দিল্লিতে ইন্দিরা গান্ধীর সামনে সঞ্জয় গান্ধীর চিতা জ্বলছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। উনি তখন বিশ্বনেত্রীর সম্মানে ভূষিতা হয়েছেন, সাধারণ নন উনি। শ্রীমতী ইন্দিরা গান্ধী সাধারণ নন। তো উনি দেখছে যে তখন উনি প্রাইম মিনিস্টার, তখন প্রজাতন্ত্র ভারতেরই তিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তিনি, এমনকি বিশ্বনেত্রীও বলা যায়। তিনি দেখছেন তার সন্তানের চিতা জ্বলছে, যেভাবেই মরুক, যে কারণেই মরুক, রাজনৈতিক কারণ, অমুক কারণ, তমুক কারণ, মা হয়ে দেখতে হচ্ছে, আটকাতে পারিনি। আচ্ছা, রামচন্দ্র বনবাসের কারণে তার পিতা দশরথ মরে গেল, তুমি ভগবান তোমার পিতার মৃত্যু আটকাতে পারলে না ভগবান? রামের কারণে মরল কিনা দশরথ, না কার কারণে মরল? পুত্র শোকেই তো দশরথ। আচ্ছা, মা বিধবা হলো, 3 মা বিধবা হলো, নিজের পিতা মারা গেল, রামচন্দ্রের কিছু করার ছিল না, তুমি ভগবান কিছু করতে পারোনি। মর্যাদা পুরুষোত্তম দেখাচ্ছেন, এই জগতে আসলে আমি ভগবান হই আর যাই হই, পিতৃ বিয়োগ,
এই দুঃখ আমাকেও পেতে হয়। এই জগৎ আমাকে দেখে শেখো আমি ভগবান, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আমার কারণে আমার পিতা মারা যায়, কিন্তু মা বিধবা হয়, আমাকে বনবাসে যেতে হয়, আমার স্ত্রীও হরণ হয়, আমাকেও স্ত্রী খুঁজতে হয়, কাঁদতে হয় জগতে। রঘুপতি রামচন্দ্র বলছেন আমার যদি এই দুঃখ হয়, আমার মাঝে মাঝে মনে হয় ভগবানের দুঃখগুলো যদি আমি সিরিয়াল করে আপনাদের বলি, তা আপনার দুঃখের কথা আর তুলবেন না কোনোদিন। শ্রীকৃষ্ণের 6 দিন বয়সে পুতনা তাকে বিষ খাইয়ে মারতে গেল। সারাটা জীবন তার যুদ্ধ বিগ্রহ কেটেছে, অগাসুর বগাসুর, আর বৃন্দাবনে সমস্ত সময় তার শত্রু। তৃণাবর্ত থেকে শুরু করে, কংস থেকে শুরু করে, জরাসন্ধ থেকে শুরু করে, শিশুপাল থেকে শুরু করে কতটা যুদ্ধ বিগ্রহ তাকে পেতে হয়েছে। 56 কোটি যদুবংশের মধ্যে হাতে গোনা 3 জন 4 জন বাদে মরতে দেখতে হয়েছে কৃষ্ণকে। শ্রীকৃষ্ণের ছেলে শাম্বও কৃষ্ণের কথা মানিনি। মুনি ঋষিদেরকে, পুরুষদেরকে গর্ভধারিণী সাজিয়ে ঋষিমুনিদেরকে উপহাস করছে, দেখেন তো এর পেটে ছেলে হবে না মেয়ে হবে, কৃষ্ণের ছেলে। অভিশাপ দিয়ে দিল, ওর পেটে যা হবে শুল, তা দিয়ে তোদের এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ দেখছেন, পাটা গুটিয়ে বসো, কৃষ্ণ দেখছেন যে চতুর্বংশ 56 কোটি যদুবংশ শেষ। ভগবানের জীবনে যে দুঃখ লাঞ্ছনা, তা যদি আপনি আমি একটু সামনে আনি, আমাদের দুঃখের জন্য আমরা খুব হাওয়াহাওয়ি করব না। মহাপ্রভুর কথা দেখুন, শিশুকালে পিতা হারালো মহাপ্রভু, আমাদের চৈতন্য মহাপ্রভু। 7টা বোন মারা গিয়েছিল মহাপ্রভুর আগে। যাকে পিতার ন্যায় কোলে উঠে আদর পেত, সেই বিশ্বরূপ বড় ভাই 18 বছর বয়সে সন্ন্যাস নিল। মা বিধবা হলো। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা গেল, সে সর্পঘাতে শোকে হোক মারা গেল। এরপর বিষ্ণুপ্রিয়ার সাথে সুখ সইল না, গর্ভধারিণী সচিমাকে ত্যাগ করে সারা জীবন মহাপ্রভু কেঁদেছে। আমায় বলতে পারেন এই দুঃখের কাছে আমাদের দুঃখ কত ভারী কিনা? এখন দুঃখ ভগবান এসে লীলাতে দেখাচ্ছেন, দুঃখ তাদের জীবনেও। সাধু সন্তদের জীবনে তো দুঃখের শেষ নেই। আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করে রাখি, কখনো কাউকে বলবেন না তুমি ভক্তি পথে চলো, তুমি ভজন সাধন করো, তো তোমার বউ মরে কেন, তোমার অমুক হয় কেন, রোগ হয় কেন, এই বলবেন। ঠাকুর রামকৃষ্ণের গলায় ক্যান্সার, আঙুল তুলে বলবেন ঠাকুর তুমি পরমহংস, তুমি অবতার, তোমার গলায় ক্যান্সার কেন? এ প্রশ্ন করবেন কেউ ঠাকুর রামকৃষ্ণকে পেলে? তো মানুষকে বলেন কেন এই কথা? এত হরি হরি করো তো তোমার এমন বিপদ হয় কেন, এই হয় কেন, তাই হয় কেন? খবরদার, এখানে লাগাম টেনে ধরবেন। সাধু সন্তদের জীবনে যে অপমান কষ্ট সহ্য করতে হয়েছে, আপনার আমার জীবনে তার 100 অংশের 1 অংশও নয়। কাউকে এ জাতীয় কথা কখনো বলবেন না, তোমার এমন হয় কেন। রামকে বলবেন, রঘুপতিকে তোমার কারণে তোমার বাবা মরল কেন, তোমার বউ হরণ হয় কেন, তোমার মা বিধবা হয় কেন? একথা তুলবেন রঘুপতি রামচন্দ্রকে পেলে? তুলবেন না, তোলা উচিত নয়। যে যার কর্মভোগ করে যাচ্ছে। আর ভগবান বৃন্দাবনে যদি যান কেন, একবার যাবেন রাধারানীকে যান, দেখবেন সব সাধুদের অসুখ। বড় বড় সাধুরা, আমি নাম বলছি না, বড় বড় সাধুরা বড় বড় কঠিন ব্যাধিতে ভুগছে, অথচ সারাটা জীবনের প্রতিটি মুহূর্ত তারা রাধারানীর ভজন করছেন। কিন্তু কিছু মনে করবেন না, আমার মতো অসুর মানুষ আজকে ভালো আছে, সুস্থ আছে। অনেকের এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়, এটা কেন? ভগবান মানে না, নাস্তিক, জগতে ভোগ বিলাস করে যাচ্ছে, তার সুখের শেষ নেই, সে সুস্থতার শেষ নেই। সারা জীবন বৃন্দাবনে ভজন করে আজকে পা নিয়ে চলতে পারছে না, আজকে তার এই ব্যাধি কেন? উত্তর কি এসেছে জানেন? ভগবান বলছে, যে আমার হয়, যে আমার চরণে সব সমর্পণ করে, তার অনন্ত কাল ধরে যাতে কর্মভোগ না করতে হয়, তাই অনন্তকালের কর্মটা এই জন্মেই ভুগিয়ে নিয়ে তাকে আমার কাছে নিয়ে আসি, যাতে আর তাকে না আসতে হয়। এই জন্মেই তাকে অনন্ত জন্মের কর্মফল ভোগ করে আমার কাছে নিয়ে আসি, যাতে পুনরায় তাকে আর এই কর্মফল ভোগ করতে না আসতে হয়।
আর আপনি বলবেন তুমি হরি হরি করো, তা তোমার এই হয় কেন? খবরদার, এটি ভক্তের প্রতি ভগবানের কৃপা। তোমার মন্দিরে যেতে গিয়ে মন্দিরে গিয়ে এই হলো কেন? এর উত্তর কি হলো কেন জানেন? ঠাকুর বলতেন, ওরে ভগবানের পথে যেতে গেলে যেখানে একটা পা কেটে বাদ যাওয়ার কথা সেখানে একটা আঙুল কেটে যায় রে। তার তো করুণা আছে, তার দিকে যাচ্ছ, এটা হয়। বরঞ্চ এটা মনে করুন, এর থেকে বড় কিছু হতো আমার জীবনে, তিনি করুণাময়, কৃপা করে তিনি এইটুকু দিয়ে আমাকে করুণা করেছেন। তবে কর্মফল এড়াতে পারবেন না, ভুগতেই হবে। যার যার কর্ম, এইটা কিন্তু ওই চন্দনের মতো ঘষে, চন্দন কাঠের মতো ঘষে শেষ করা যাবে না। আরে শ্যামাচরণ লাহিড়ী, এই পশ্চিম বাংলার তিনি ত্রিকালজ্ঞ যোগী, মহাযোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন যারা যোগ ধর্ম অবলম্বন করে জানেন। উনি ওনার শিষ্য নিয়ে যাচ্ছেন, একটা নূতন কাপড় কাঁধ থেকে বলছে কাপড়টা 2 টুকরো কর। বলি নূতন কাপড় ছিঁড়বো কেন গুরুদেব? বলে যা বলছি তাই কর। কাপড়টা ছিঁড়ে কাঁধে রেখেছে, একটা বড় বিল্ডিং এর তলে দাঁড়িয়েছেন উনি। 2 মিনিট দাঁড়ানোর পর ওপর থেকে একটা ইট এসে পড়লো, ওনার পা অনেকটা চিরে গেল। বললো ওই কাপড় দিয়ে এবার বাদ। ত্রিকালজ্ঞ যোগী শ্যামাচরণ লাহিড়ী শিষ্য বাদতে বাদতে বলছেন, আপনি জানতেন যে আপনার ইট পড়বে, পা কাটবে, এই জন্য 2 মিনিট দাঁড়ালেন, সেই আঘাত নিলেন, আর আমারে কাপড় আগে বাঁধার জন্য চিত্তে বলেছেন। এড়িয়ে তো যেতে পারতেন, কেন গেলেন না? সব যখন জানেন তো এড়িয়ে তো এই আঘাত থেকে বাঁচতে পারতেন। বলেন পারতাম হয়তো, কিন্তু ওই কর্মফল ভোগের জন্য আবার জন্ম নিতে হতো আমায়। ওই আঘাত আমাকে কর্মফলে নিতেই হতো। তাই ভাবলাম কর্মফলটা এই জন্মেই যখন সুযোগ এসে সামনে ভোগ করে নিয়ে ক্ষয় করি। কর্মফল ছাড়বে না আমাদের। এই জন্য জগতে অনুরোধ করব, কর্মটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, কর্মটা যেন অন্যের চোখের জল না ফেলি আমি। শতগুণ কিন্তু খেসারত দিতে হবে, শতগুণ পরিশোধ দিতে হবে। কাউকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, এটা পাথরে লিখে রাখুন। কাউকে অপমান করলে একদিন সেই অপমান আপনাকে পিছনে টেনে ধরবে, এটা লিখে রাখুন। এই জন্য কর্মটা যেন জীবের হিতের কারণে হয়। হোক শত্রু, আমি তার মুখ না দেখি, ক্ষতি নেই। হোক সে আমার প্রতিদ্বন্দ্বী, হোক শত্রু, আমি তার মুখ না দেখি, ছায়া না মারাই, কিন্তু তার ক্ষতির চিন্তা যেন না করি। সেই ক্ষতি কিন্তু আমার বুকে এসে বাঁধবে। লাভ কি অন্যের ক্ষতি দেখে, অন্যের ক্ষতি চেয়ে লাভটা কি? যার কর্ম তাকে ভুগতে হবে। এই জন্য জগতে কর্মফল জনিত দুঃখ সকলকেই ভোগ করতে হচ্ছে। এখন এই দুঃখ আর কতকাল ভোগ করব, কত জন্ম ভোগ করব? এই জন্য সনাতন প্রশ্ন, সনাতন গোস্বামী বলছেন, প্রভু কেন মোরে চারে তাপত্রয়? এর উত্তর এখন আমাদের নিতে হবে। এর উত্তর হলো এই, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, আমি কৃষ্ণ নিত্য দাস। এই আমার পরিচয় দিল না, যখনই আমি এই পরিচয় ভুলে গেলাম, জীব নিত্য কৃষ্ণ দাস, এই পরিচয় যখনই ভুলে গেল, তখনই তার জীবনে দুঃখের প্রবেশ এলো। ভালো করে দেখুন, লক্ষ্য করুন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিছাসী তার গলেতে বান্দিলা। যেই ভুলে গেলাম আমি কৃষ্ণের নিত্য দাস, সেই এই দুঃখ ত্রিতাপ আমাকে আক্রান্ত করলো। ভগবানের দাস আমি, ভগবানের, আচ্ছা দাসের কর্তব্য কি? প্রভুর হাতের কর্তব্য কি? হাত যদি বলে দেহ আমি তোমার কাজে লাগবো না, পা যদি বলে দেহ আমি তোমার জন্য এক পাও চলবো না, বলে কি পা হাত কখনো? বরঞ্চ এরা অংশী। এই হাত পা অংশ, অংশীর সেবা করে, দেহের সেবা করে। এই জন্য শাস্ত্র বলছেন দাসের কর্তব্য প্রভুর সেবা করা, অংশের কর্তব্য অংশীর সেবা করা। তো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, এটা একটু আমাদের আঞ্চলিক ভাষায় বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিছাসী তার গলেতে বান্দিল। আর একটা অপূর্ব সংবাদ হলো, ভগবান জীবনে কাউকে দুঃখ দেন না। দুঃখ পাই কেন? মায়া আমাদের
দুঃখ দেয়। কে দুঃখ দেয়? ভগবান না। আবার বলি, দুঃখ দেয় মায়া। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, এ কথা কার না জানা? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ কে দিচ্ছে? মায়া, কৃষ্ণ না। মায়া দুঃখ দেয়, কৃষ্ণ দুঃখ দেয় না। কারণ সূর্য অন্ধকার দেয় না, কিন্তু সূর্যের বিপরীতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকলে অন্ধকার আমাকে ছেয়ে ফেলে। সূর্যের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করুন, অন্ধকার ছাড়া আলো দেখতে পাবেন। তা যেই আমি বহির্মুখ হয়ে গেলাম, কৃষ্ণমুখী থেকে এই সংসারের ভোগ বিমুখমুখী হয়ে গেলাম, বহিরঙ্গমুখী হয়ে গেলাম, তখনই সেই পথ দিয়ে দুঃখ জীবনে ধরলো। আচ্ছা, একটা প্রশ্নের একটু দেখুন তো, কাপড়ে ময়লা লাগে কেন? এই প্রশ্নের উত্তর কি? দুঃখ আমার জীবনে এলো কেন? কাপড়ে ময়লা লাগলে কি করি আমরা? ধুয়ে ফেলি, তো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে ফেলে আবার কি চাই যে আবার ময়লা লাগুক? কিন্তু লাগে কিনা? বারবার কাচতে হয় কিনা? আসলে আমার মনে হয় কাপড়ে ময়লা লাগলে তা পরিষ্কার করতে হয়, বারবার করতে হয়। এর আগে জানা ভালো যে আসলে ময়লাটা কোথা থেকে লাগছে। ময়লা কোথা থেকে লাগছে এটা যদি এড়ানো যায়, তাহলে আর কাঁচা লাগবে কি? কাপড় ময়লা হবে কি? দুঃখটা কোথা থেকে জন্মাচ্ছে, কোথা থেকে আসছে, এটা যদি আটকাতে পারেন, তাহলে আর দুঃখ আপনার জীবনে আসবে কি? আচ্ছা, চোর চুরি করে নিয়ে গেল, এ দোষ কার? চোর কোথা থেকে এলো, কোন পথ দিয়ে ঢুকলো, কে তাকে পাঠালো, হ্যাঁ, কে কখন চুরি করলো, এই সব জেনে লাভ কি? আসলে চোরের দিকে না তাকিয়ে আপনি দেখুন যে আপনার ঘরের খবর কে তাকে জানালো। আপনি অসাবধান কেন ছিলেন? আপনি গ্রিলের তালাটা দিতে ভুলে গেছেন, আপনার ঘরের খবর চোরকে কে দিলে, এটা জানা উচিত না চোরের জানা উচিত? চোরের পরিচয় কি? চোর কেন চুরি করলো, কোনটা জানা উচিত? চোরের দিকে দৃষ্টি না দিয়ে জানা উচিত যে আমার ঘরের খবর চোরকে কে জানালো, আর আমার অসাবধানতাটা ছিল আমি গ্রিলে তালাটা মারিনি, আমি অমুক জিনিসটা সাবধানে রাখিনি। কিন্তু দোষ আমরা দিয়ে দেয় চোরের, কিন্তু নিজের অসাবধানতাটা। তেমনি দুঃখ আমার জীবনে এলো কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে আসলে দুঃখকে আমি আহ্বান করে আনলাম কিনা। দুঃখের দোষ না আমার দোষ? দুঃখ আমার জীবনে এলে এটা কার দোষ? দুঃখের। চোর চুরি করে নিয়ে গেল, এটা চোরের দোষ না আমার দোষ? আমি সতর্ক, আমি জেগে ছিলাম না, আমার কোথাও দুর্বলতা ছিল, আমার খবরটা অন্য কেউ তাকে জানিয়েছে যে আমার ঘরে এই আছে, এই দুর্বলতার কারণে চোর চুরি করলো। তেমন দুঃখ আমার জীবনে আসলো, এজন্য অন্য কারো দোষ নয়। রামপ্রসাদের এই গানগুলোতে এখন বাজে না, দোষ কারো নয় গো মা, আমি সকাতর সলিলে ডুবে মরি। কি গাইছেন রামপ্রসাদ? দোষ কারো নয় গো মা। এই জন্য আমার জীবনে দুঃখ কেন, ত্রিতাপ জ্বালায় জ্বলছি কেন, এই প্রশ্নের নানা প্রকার উত্তর হতে পারে, কিন্তু প্রকৃত উত্তরটা মহাপ্রভু দিচ্ছেন। আমরা কি উত্তর দেই জানেন? আমার টাকা নেই বলে দুঃখ, আমার জীবনে অর্থকড়ি নেই বলে দুঃখ, আর আমি লেখাপড়া শিখিনি, গণ্ডমূর্খ, এই জন্য দুঃখ। আর বাংলা আর কি বলি, আমি ভালো করে বিদ্যা অর্জন করিনি তাই দুঃখ। দুঃখের পরিচয় এইভাবে অনেকেই দিই আমরা। আমরা টাকা নেই, আমার গার্জেন নেই, আমার ভালো অর্থবল নেই, আমার বড় লোকবল নেই, আমাকে দেখবার কেউ নেই, সব কারণগুলো আমরা এই বলতে শুরু করি, কিন্তু দুঃখের মূল কারণে কেউ আমরা হাত দেই না। দেখুন, কেউ মনে করে যে গণতন্ত্র নেই তাই আমার দুঃখ, কেউ মনে করে সুশাসন নেই তাই দুঃখ, কেউ মনে করে আমাদের অর্থনৈতিক সচলতা নেই তাই দুঃখ, কেউ বলে ভালো বিদ্যা নেই তাই দুঃখ। এগুলো বাইরের কথা। দুঃখটার মূল কারণ এটি নয়। দুঃখের মূল কারণ হলো যখনই আপনি অন্তর্মুখী বৃত্তি থেকে বহির্মুখী ভোগ বৃত্তিতে চলে গেলেন, যখনই আপনি কৃষ্ণ বিমুখ হয়ে সংসারের কামনা বাসনামুখী হয়ে গেলেন, ওই পথ দিয়েই দুঃখ আপনার আমার জীবনে প্রবেশ করলো। আচ্ছা, এখন আপনার মাথায় কোনো কুচিন্তা প্রবেশ করছে? হৃদয়ে কোনো জ্বালা যন্ত্রণা সংসারে প্রবেশ করছে? ওরা পথ পাচ্ছে না কেন জানেন?
সূর্যের দিকে চোখ মেলে তাকিয়েছেন, অন্ধকার কোথায় দেখবেন আপনি? যে কৃষ্ণমুখী হয়, অন্তর্মুখী হয়, দুঃখ তার জীবনে প্রবেশ করতে পারে না। দুঃখ রূপে দুঃখ এলেও তাকে দুঃখিত করতে পারে না। আচ্ছা, মাটি জলে দিন, কি হবে? জল ওর মধ্যে প্রবেশ করে মাটির ডেলা থাকবে, অস্তিত্ব থাকবে? এর পাথর 100 বছর দেন, পাথরে জল ঢুকবে? পাথর গলে যাবে? এই ক্ষমতা জলের নাই। তেমনি যদি আপনি কৃষ্ণমুখী হন, অন্তর্মুখী হন, ভোগমুখী থেকে অন্তর্মুখী হন, দুঃখ আপনার জীবনে কোটি কোটি আসলেও পাথরের মধ্যে যেমন জল প্রবেশ করতে পারে না, আপনার মধ্যেও দুঃখ প্রবেশ করতে পারবে না। এর দৃষ্টান্ত আছে, এর দৃষ্টান্ত আছে শ্রীবাসের ছেলে মরার দৃষ্টান্ত আছে না? মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাসের একমাত্র ছেলে মারা গেল। এই ঘটনা যতবার বলতে যায় ততবার কণ্ঠটাকে চেপে ধরে, বলিস না এসব, কেন বলবি? আরে বলতে গিয়ে দুর্বল হয়ে যেতে হয়। ছেলে শ্বাস উঠেছে শ্রীবাস কীর্তন করতে করতে, আর ভেতরে গিয়ে দেখছেন তার স্ত্রী মালিনীর কোলে ছেলেটা শ্বাস উঠেছে। তুমি না বাবা, তোমার একমাত্র ছেলে, তার গালে ঔষধ দেবে না? আরে ও শ্বাস উঠেছে, ওই দেখো কি যন্ত্রণা পাচ্ছে। শিবার বলছেন, ঔষধ আমার কাছে একটাই আছে, অন্য কোনো ঔষধ নেই, ডাক্তারও কেউ নেই আমার জীবনে একজন ছাড়া। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ ধুলিটা এনে ওর গালে দিয়ে বলল, এটাই ঔষধ, এটা ছাড়া আমার কাছে কোনো ঔষধ নেই। ওই চরণ ধুলি দিল, ওইখানে ছেলেটা মারা গেল। আচ্ছা, আপনি আমি ওই ভূমিকায় দাঁড়ালে কি করতে পারতাম যেন? এই ভূমিকায় ভগবান কাউকে দাঁড় না করায়, কিন্তু শ্রীবাস কি বলছে জানেন? মালিনী, মালিনী, পুত্র পুত্র বলে মায়ার কান্না কেঁদো না। কেউ বলতে পারে সদ্যজাত পুত্র মারা গেল মার কোলে, মালিনী দেবী বলছেন, আমি মা, আমি ওকে 10 মাস গর্ভে ধারণ করেছি, বুকের দুধ দিয়ে পালন করেছি, আমাকে কাঁদতে নিষেধ করছো? বলো, করছি, যদি আমার কথা না শোনো, শোনো আমি শ্রীবাস বলছি, আমি যা বলি তাই করি। তুমি যদি এই মায়া কান্না কাঁদো পুত্র রে পুত্র বলে, আর এই কান্না রোল যদি চৈতন্য মহাপ্রভুর কানে গিয়ে তিনি কীর্তন বিশ্রাম দিয়ে আমার গৃহ থেকে চলে যান, তবে শোনো মালিনী, পুত্র হারিয়েছো, সেই সাথে আমাকেও হারাবে। আমি এখনই সুরধনী গঙ্গায় ডুবে আত্ম বিসর্জন দেব। পুত্র হারানোর সাথে সাথে তোমাকে স্বামী হারাতে হবে। কে তুমি? নিষ্ঠুর? বলো, নিষ্ঠুর বলো, পাষাণ বলো, কিন্তু মহাপ্রভুর কীর্তন বন্ধ করা যাবে না, মহাপ্রভুর এই আনন্দ সংকীর্তন বন্ধ করা যাবে না। কি করলো জানো? তুমি মা, তুমি নারী, তুমি যদি পুত্রের জন্য ক্রন্দন না থামাতে পারো, একটা অনুরোধ, তোমার আঁচলের কাপড়টা গালে গুজি দিয়ে কাঁদো, যাতে মায়া কান্নার সুরটা মহাপ্রভুর কানে গিয়ে কীর্তন বন্ধ না হয়। এরা কারা? ওই যে পাথরের পরিচয় দিচ্ছি না, একমাত্র পুত্র, আর কেউ নেই শ্রীবাসের, তাকে ঢেকে এসে আনন্দে কীর্তন করছেন, মহাপ্রভুর সাথে নিত্য কীর্তন করছেন। এ গল্প নয়, 500 বছর আগে মহাপ্রভুর ভক্তের লীলা। মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন স্তিমিত করে বললেন, শ্রীবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম পাচ্ছি না, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো? আপনি আমি হলে কি বলতাম গো? সাক্ষাৎ মহাপ্রভু কীর্তন করছে যার আঙিনায়। শিবার বলছেন, প্রভু তুমি মঙ্গলময়, তুমি যেটা সেটা অমঙ্গল আসতে পারে না। প্রভু, সূর্যেতে কখনো অন্ধকার যেতে পারে না, তুমি কীর্তন করো প্রভু। প্রভুর সুখের জন্য কত বড় আত্মত্যাগ, এ শুধু শুনে যাব, কোনো আত্মত্যাগ আমাদের জীবনে থাকবে না, এত বড় ত্যাগ সম্ভব না আমাদের। আমরা মায়াবদ্ধ সংসারী জীব, কিন্তু কিছু তো ত্যাগ থাকতে হবে। কিছু ত্যাগ বলছি কেন জানেন? বাড়িতে অফিস থেকে ব্যবসায়ী গিয়ে 2 ঘন্টা টিভি দেখেন, অনুরোধ করব 1 ঘন্টা একটু জপে বসুন না। এইটুকু ত্যাগ করতে পারবেন না ভগবানের জন্য, আনন্দ দেওয়ার জন্য? এইটুকু পারবেন না? আপনি হিসাবের খাতা কত দেখেন, দেখুন আপনার হিসাবের খাতা, একটা গীতার 2টো শ্লোক 10 মিনিটে পড়তে পারবেন না। এইটুকু তো করুন। এইটুকু ত্যাগ তো আমাদের জীবনে আসুক, নাই পরিচয় দেব কি? ছেলে মেয়ে পরীক্ষায় অকৃতকার্য হলে বাবা মার সামনে দাঁড়াতে পারে না। বাবা মা কত কষ্ট করে তাকে প্রাইভেট
টিউশনি দিয়ে এই বাচ্চাটাকে পরীক্ষায় পাশ করাবার চেষ্টা করে, ফেল করলে বাবা মার দিকে যেমন তাকানো যায় না, গোবিন্দ বললেন আমিও তো পাঠিয়েছিলাম তোমার আমার ভজন করার জন্য, ভজন না করে যেদিন ফিরে আসবে আমি তোমার দিকে কি করে তাকাবো, তুমিও বা আমার দিকে কি করে তাকাবে বলো তো? কি করে পরিচয় দেবে যে আমি এসেছিলাম তোমার ভজন করতে পারিনি? অন্তত তো গিয়ে বলবেন চেষ্টা করেছি প্রভু, তোমার সাধু সঙ্গ, হরি কথা, হরি নাম, এগুলো তো করেছি, কিছুটা করেছি প্রভু, এই পরিচয়টা যেন একটু দিতে পারেন। এই জন্য সঙ্গে আসুন, হরি নাম হরি কথা, একটু ভজন জীবনে আঙ্গিক অঙ্গ করুন। কারণ অংশীর উচিত হলো অংশের সেবা করা, দাসের কাজ হলো প্রভুর সেবা করা। আমরা কৃষ্ণ দাস, এই পরিচয় ভুলে গেছি। শ্রীবাস বলছে প্রভু তুমি মঙ্গলময়। প্রভু বারবার বারবার ভক্তদের বলছে বলো না আমি কীর্তনে আনন্দ প্রেম কেন পাচ্ছি না। রাত্র তীব্রহরে এক ভক্ত প্রভুর এই কষ্ট সহ্য না করতে বলছে প্রভু গো, শ্রীবাসের একমাত্র ছেলে রাতের প্রথম প্রহরে মারা গেছে, ঢাকা আছে ঘরে। মালিনী দেবী সেই মৃতপুত্রকে এনে মহাপ্রভু চরণে দিয়ে বললেন প্রভু আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও, ও ছাড়া যে কেউ নেই। মহাপ্রভু একবার ওই মৃত সন্তানের দিকে তাকাচ্ছে, একবার শ্রীবাসের দিকে তাকাচ্ছে। প্রভুর চোখ দিয়ে ঝর্ণার মতো প্রেমাশ্রু বলছে, আর শ্রীবাসের কাঁধে হাত রেখে বলছে শ্রীবাস কীর্তনকে এত ভালোবাসো, ভগবানকে এত ভালোবাসো, নিজের মরা পুত্র ঢেকে এসে কীর্তন বন্ধ হবে বলে তুমি জানাতে দাওনি? কারা তোমরা? তোমাদের এই দৃষ্টান্ত জগতে দ্বিতীয় আর নাই। এই সব ভক্তদের ছেড়েও মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন আমাদের মতো এই জড় তিতাবদগ্ধিত জীবকে কল্যাণ কৃষ্ণ প্রেম দেবে বলে। সুধীবৃন্দ, এই শ্রীবাসকে সেদিন জড়িয়ে ধরে তার পুত্রের মধ্যে প্রাণ এনে বলেছিল তোমার পিতামাতা ফিরে আসতে বলছে, তুমি ফিরতে চাও? বলে প্রভু ওদের বলে দিন, ওদের আমি চিনি না, ওদের আমি জানি না, আমি তোমার চরণে প্রেমানন্দে আছি, এই মর জগতে আমি আর ফিরে আসতে চাই না, ওদের বলে দিন। অনেক কথাই সেখানে ওই আত্মাকে সংযোজন করে বলেছিল। শেষে মালিনী দেবী বলল ও যদি আনন্দেই থাকে তোমার চরণে, ওকে আমি আর ফেরত চাই না। কিন্তু এই ত্যাগের মূল্য কি দিল জানেন নিতাই চৈতন্য? মালিনী দেবীর দুই কোলে গিয়ে বসে বলছেন এক পুত্র হারিয়েছ, আজ থেকে আমি নিতাই তোমার দুই পুত্র হলাম, আজ থেকে আমরা দুইজনও তোমার পুত্র হলাম। কতটা ত্যাগ করেছি যে ভগবান কোলে এসে বসে পরিচয় দেবে আমি তোমার পুত্র। আছে এটা মুখে বললেন না কাজেও করলেন? বলো কাজে করলেন। নিতাই মাঝে মাঝে বৃদ্ধা মালিনী দেবীর কোলে যখন বসতেন মামা বলে, এই বৃদ্ধ মালিনী দেবীর স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে বুক ভিজে যেত, কাপড় ভিজে যেত। এটা আমাদের মতো অভিনয় না। নিতাই যাকে মা বলে, গৌর যাকে মা বলে, সে সত্যিকারের মা হয়, তার স্তন দিয়ে দুগ্ধ ভিজে যেত। মাঝে মাঝে স্তন পান করতেন নিতাই চাঁদ। অবধূত অদ্ভুত তার চরিত্র। ভগবান যাকে বলে আমার, এর থেকে বড় সত্য এই জগতে নাই। সুধীজন, এই জন্য আর বহির্মুখ কেন? আর বহির্মুখ কেন? জগতের সৌন্দর্যের দিকে আর কত তাকাবো? সচ্চিদানন্দের সৌন্দর্যের দিকে তাকাবো না? এইবার একটু ভেতরে প্রবেশ করুন। আমি অনেক আগেই বলেছি, লোহার খনি, সোনার খনি, তেলের খনি এই মাটির ওপরে থাকে না, এটা নিচে থাকে। এই খনিটা নিচে থাকে। ভেতরে প্রবেশ করুন, আনন্দ আছে। এই বাহ্যিক আড়ম্বরময় বাহ্যিক বহিরঙ্গ থেকে একটু ভেতরে প্রবেশ করুন। কাল এখানে নাম হবে, কত বড় বড় দল আমার দাদারা আনেন এই গ্রামে, তাদের নাম হবে। কিন্তু এক দল দেখবেন ওই যেখানে বাজার বসেছে, মনোহারি দোকান, ওখানেই ভিড় করবে, ওইখানেই ভিড় করবে, গল্প করবে, মোবাইল দেখবে, অথচ নাম। আমি বলি কি, এই বহির্মুখিতা যতদিন জীবের না যাবে ততদিন দুঃখকে এড়াতে কেউ পারবেন না। এখানে দয়া করে বাজার ঘাট করতে আসেন না, এখানে ভাজা ভুজি খাওয়ার জন্য, চুরি ফিটি কেনার জন্য জগতে দয়া করে এই ভগবত আসরে আসবেন না, নাম আসরে আসবেন না। ওটা সারা বছর পড়ে আছে, বাড়ি হাট বাজার বেড়ানো চেড়ানো পড়ে আছে। ভগবানের নাম হরি কথা যেদিন শুনতে আসেন সেদিন আর বহির্মুখ দৃষ্টি দিয়েন না। আনন্দবাজারে এসে ভালো প্রসাদ পেলাম না, গালি দিতে দিতে বদনাম করতে করতে, যোগ্য করার কি দরকার ছিল?
এত বড় দল আনার কি দরকার ছিল? ভালো সেবা হলো না ওগো। শুধু পেটের সেবাটা বুঝলে, এখানে যে হরিনামের আনন্দময় সেবা, সেই সেবা দেখলে না তুমি? হরিনাম হরিকথার যে সেবা তা দেখলাম না, দোষ দিয়ে গেলাম এরা আয়োজন ভালো করেনি। এই দুর্দশা থাকলে প্রেম ভক্তি হবে না, ভেতরে প্রবেশ করা যাবেন। এই বহিরঙ্গ ভাব থেকে ভেতরে প্রবেশ করুন। আচ্ছা, এইখানে যারা জুতো পায়ে দিয়ে আমরা এসেছি, কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আশা থেকে যাওয়া পর্যন্ত জুতো না খুলি, এখানে যে ভক্তের চরণ ধুলি সেটা আমাকে স্পর্শ করবে তো? অনেক সময় এই ভাবনাও আমরা, জুতোটাও খুলি না, এখানের যে ভক্তদের চরণ রেণু মাখানো আছে ওটা স্পর্শ করলেই কিঞ্চিত কল্যাণ আপনার হয়ে যাবে। ধুলি কেউ নিয়ে যায় না, ধুলি এখানে থাকে। একটা জিনিস বলুন তো, গাছের শুকনো ডাল যদি জলে পড়ে ও ডোবে কি না ভাসে? ভাসে। কিন্তু আমি বললি ও একদিন ডুববে। ওই জলটা শুকনো কাঠের মধ্যে যত প্রবেশ করবে, আর ওই জলের যে জলের মধ্যে যে পলিমাটি বয়ে এসে কাদা বালি আছে, ওইটা যখন ওই কাঠে মিশে যাবে, তখন ধীরে ধীরে কাঠটাও ডুবে যাবে। তো এই ভাগবতে আস্তে আস্তে যেদিন সাধুদের অনুভূতির আমার হৃদয়ে প্রবেশ করবে, আর ওই চরণ ধুলি মাখতে মাখতে যেদিন তাদের করুণা ভারী হবে, সেদিন আমিও প্রেম সাগরে, ভক্তি সাগরে ডুবে যেতে পারবো। একদিন না একদিন আমিও শুকনো কাঠের মতো ডুবে যেতে পারবো। আমি আর কতকাল ভাসবো? এই জন্য আমরা এই উত্তরে জেনেছি যে কৃষ্ণ ভুলে যাওয়াই জীবনে দুঃখ এলো। আসুন কৃষ্ণকে যেন না ভুলি, ভগবানকে যেন না ভুলে যায়। আমি তাকে ভুলে গেলেও তিনি আমাকে কখনো ভোলেননি। একটি লীলা বলেই পাঠ বিশ্রামে যাব। যাকে রেখে এসছি এই সময় আসার কথা না, তবু আমি থেকেও বা কি করব, তিনি রাখলেই থাকবেন। এই জন্য একটা সময়ের ব্যস্ততা, কিন্তু ভুলে গেছি। একটা লীলা বলি যে আমি ভুলে গেলেও ভগবান আপনাকে ভোলেননি। এক দম্পতির সন্তান ছিল না। আমার মাঝে মাঝে মনে হয় এখনো অনেক দম্পতিদের সন্তান নাই। আমি বলি কি, এই শূন্যতার জায়গাটা গোপালকে বসান। হাউমাউ না করে, দুঃখ না করে ওখানে গোপালকে বসান। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে। আমি বলছি নেবে, নিয়েছেন, এই দৃষ্টান্ত আছে। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে যদি গোপালকেই পুত্র রূপে এই শূন্যস্থানে বসাতে পারেন। এক দম্পতির সন্তান ছিল না। আর সন্তান যাদের নাই, সকালে উঠে বলতো কি, তোমরা বেরো কেন? তোমাদের মুখ দেখলে যাত্রা, বলে না অনেকেই, তোমাদের মুখ দেখলে যাত্রা অশুভ হয়। এই কলঙ্ক যখন দেয়, তখন স্বামী স্ত্রী মিলে জগন্নাথ মন্দিরে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, জগন্নাথ, এই কলঙ্ক থেকে আমাদের উদ্ধার করতে পারো না? এই এই মুখ দেখলে নাকি যাত্রা ভঙ্গ হয়। সবাই আমাদের বলে অমঙ্গলের মুখ, তুমি পারো না, তোমার কৃপা বলে এই কলঙ্ক দূর করতে। তবে শোনো জগন্নাথ, আমাদের এই কলঙ্ক দূর করবার জন্য একটি সন্তান যদি তুমি কৃপা করে আমাদের দাও, আমার বলে দাবি করব না, তোমার চরণ সেবায় তাকে নিবেদন করব, কিন্তু কলঙ্ক দূর করে কৃপা করে। স্বামী স্ত্রী আঁচল পেতে চোখের জলে যখন এমনি করে প্রার্থনা করেছে, জগন্নাথ মঞ্জুর করে দিলেন। 1 বছর পরে সন্তান প্রসব হলো। ফুটফুটে একটা পুতুলের মতো সুকন্যা জন্ম দিলেন। আর কন্যার নাম রাখা হলো পদ্মাবতী, পদ্মাবতী। এই পদ্মাবতী শশীকলার ন্যায় ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। এই কন্যাকে, আদরণীয় কন্যাকে পেয়ে স্নেহ মমতায় ভুলে গেলেন যে কথা দিয়ে এসেছিলাম, কলঙ্ক হারাতে তুমি যে সন্তান দেবে, সে সন্তান তোমার চরণে তোমার সেবায় নিবেদন করব, আমাদের বলে দাবি করব না। আজকে সব ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। হ্যাঁ, পদ্মাবতীর বয়স তখন ষোড়শী পদ্মাবতী, 16 বছর। একদিন জগন্নাথ মনে করলেন, আমাকে দিয়ে আসা কথা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। কি করেছিল জানেন? ভিখারির বেশ ধরেছে জগন্নাথ, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ভিখারির বেশ ধরে এই ব্রাহ্মণ দম্পতির বাড়ি এসে বলছে, ভিক্ষাং দেহি। আমার মনে হয় ভগবান আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ভিখারির বেশ ধরেও দুয়ারে আসেন। আমার মাঝে মাঝে মনে হয়, আমার মতো কুকুর যারা, কুকুর কি করে? ঘেউ ঘেউ করে না? মালিকের খায়, মালিকের বারান্দায় তাকে ঘেউ ঘেউ করে। মালিক মাঝে মাঝে বিরক্ত হয়ে জুতো ছুঁড়ে মারে, লাঠি ছুঁড়ে মারে। সকালে উঠে দেখে কুকুরটা ডাকছিল, তার কারণ আছে। চোর এসেছিল, ওটা চুরি করে নিয়ে গেছে। আমার ক্ষতি হোক ও চাইনি,
তাই ঘেউ ঘেউ করছিল। আমার মতো কুকুররাও আপনাদের দ্বারে কত বছর ধরে ঘেউ ঘেউ করছে, একটু জাগো, একটু ওঠো, একটু ভজন করো, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ুটা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ঘেউ ঘেউতে কজন জাগি জানি না, তবে জাগা উচিত। এই ঘেউ ঘেউ যে করছে এতে আমাদের কল্যাণের জন্য ডাকছে, কারণ চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ু চুরি হয়ে যাচ্ছে। এই জন্য এই জাতীয় বৈষ্ণবের দুয়ারে গিয়ে যে বৈষ্ণবের দাসগণ কুকুরগণ ঘেউ ঘেউ করে হরিনাম করে, একে এড়িয়ে যাবেন না, একে এড়িয়ে যাবেন না। আপনার জীবনের মূল্যবান আয়ু সময় চুরি হয়ে যাচ্ছে। এই জন্য তারা ডাকছে। ভগবানও যেন আজ ভিখারির বেশে ধরে বলছেন ভিক্ষাং দেহি। আর সেই ব্রাহ্মণ দূরে ভিখারি দুয়ারে দাঁড়িয়ে বলছে ভিক্ষাং দেহি। গৃহকর্তা বলছেন মা পদ্মে। দুয়ারে ভিখারি নারায়ণ দাঁড়িয়ে দাও আঁচলে করে। আগেকার মায়েরা অনেকে আঁচলেও ভিক্ষা দিত, এমন যেন বাটি আছে, আঁচলেও আগেকার মায়েরা দিত। আঁচলে পদ্মাবতী এসে দাঁড়িয়েছে। আচ্ছা, যারা ভাস্কর প্রতিমা তৈরি করে, পুরো প্রতিমা রং তুলি দেওয়ার পরে দূরে আসিয়ে দেখে না যে আমার তৈরি করা প্রতিমা কেমন মানিয়েছে, কেমন সুন্দর দেখতে? জগন্নাথ পদ্মাবতীর আপাদ মস্তক দেখছে, কেন জানেন? পদ্মাকে তো পাঠিয়েছে ভগবান, নিজের তৈরি করা প্রতিমার মতো দেখছে। দূরে ব্রাহ্মণ বলছে, ও ভিখারি হয়েছ, এত তো চোখের দৃষ্টি যায়নি। আমার সুন্দরী পদ্মাবতী কন্যার পানে দৃষ্টি দিয়ে তুমি অশুভ দৃষ্টি দিচ্ছ, এখনো তোমার দৃষ্টি শুদ্ধ হয়নি। পদ্মা ভিক্ষা দিস না, ওকে আমি শিক্ষা দেব। শিক্ষা কি দিলেন জানেন? হ্যাঁ, তোমার দৃষ্টি শুদ্ধ নেই, আমার সুন্দরী কন্যাকে দেখে তুমি রূপ ওই মেয়েতে গেছো, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, বেরিয়ে যাও। ভক্তকে মনে করিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য ভগবান গলা ধাক্কাও খান। বলি হারি ভগবান তোমার ধৈর্য। পড়ে গিয়ে তখন বলছেন, ওগো পদ্মা কার? এই দেখুন, যে পরিচয় দিচ্ছিলাম আমি, আমার পরিচয় কি, কে আমি? প্রশ্ন করছে পদ্মা কার? পিতা বলছেন পদ্মা আমার মেয়ে। জগন্নাথ ভগবান বলছে পদ্মা আমার। ও বলছে পদ্মা আমার মেয়ে, আমার পদ্মা। মনে করে দেখো, আজ হতে 16 বছর পূর্বে এক আধার রজনীতে আমার মন্দিরে গিয়ে তুমি এই নিবেদন করেছিলে, একটি সন্তান আমায় দাও, আমার বলে দাবি না করে তোমার চরণে শোভে দেব। ভুলে গেছো তুমি সেদিনের কথা? যেই বলেছেন মূর্ছিত হয়ে পড়ে গেছেন সেই পূর্ব স্মৃতি মনে করে। যখন জ্ঞান ফিরল, পদ্মাকে বলছে, ও মা পদ্মারে, ভিখারি কোন পথ দিয়ে চলে গেছে বল? চলে গেছে ভিখারি? বলে, গলা ধাক্কা দিয়ে আবার তার জন্য কাঁদছো কেন? কে ওই ভিখারি? কে বলে গেল যে আমি তার না তোমার? ওরে মা পদ্মারে, তুই আমার নস। জগন্নাথের কাছে চোখের জলে তোকে পেয়েছিলাম, তুই জগন্নাথেরই। আমি ভুলে গিয়েছিলাম তোর স্নেহ মমতায়। আজ ভিখারি হয়ে এসে আমাকে জানিয়ে গেল তুই আমার নয়, তুই জগন্নাথের। বল কোন পথ দিয়ে চলে গেল? সেই চলে যাওয়া পথের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে ওই দিনই পদ্মাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। নাও তোমার বস্তু আজ তোমাকে সমর্পণ করলাম। জগন্নাথ স্বপ্নে দেখিয়ে বললেন, ওকে আমার কাছে না, কেল্লবিন্দু গ্রামে এক বিল্লবৃক্ষের তলে বসে এক মহান সাধক ভজন করছে, কবি জয়দেব, তুমি তার কাছে এই পদ্মাকে রেখে এসো। আমরা যে জয়দেব পদ্মাবতী শুনি না, এই সেই পদ্মাবতী। আমার বলবার উদ্দেশ্য হলো, গলা ধাক্কাকে ভিখারি হেও ভগবান মাঝে মাঝে জানিয়ে দেন সাধু বেশে, বৈষ্ণব বেশে। ওগো, তোমার জীবনে দুঃখের একটাই কারণ, তুমি কৃষ্ণ ভুলে গেছো, কৃষ্ণ বিমুখ হয়ে গেছো, তুমি সংসারমুখী হয়ে গেছো, তুমি বহির্মুখী হয়ে গেছো। যতদিন ভেতরমুখী না হবেন, অন্তর্মুখী না হবেন, আমি আপনাদের দৃঢ় কণ্ঠে বলতে পারি, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। আচ্ছা বলুন তো, সোনা থেকে যদি শান্তি হতো, সোনা, সোনা দিয়ে যদি শান্তি হতো, মন্দাদরির শান্তি হতো না? সোনা দিয়ে যার লঙ্কা, সেই রাবণ শান্তি পেত না? একটু উত্তর দিন না। আমার কাছে যদি সোনার লঙ্কা থাকে, আমি শান্তি পাবো? রাবণ পেল, মন্দাদরি পেল?
আমার কাছে যদি বাড়ি গাড়ি অর্থ থাকলেই শান্তি থাকবে, পদ প্রতিষ্ঠা যাদের আছে তারা শান্তি পেত। আসলে কি বলতে হয় জানেন, দুঃখের হাত থেকে নিবৃত্তি আর পরম শান্তি পেতে গেলে আমাকে কৃষ্ণের হতে হবে, গোবিন্দমুখী হতে হবে, ভজনমুখী হতে হবে। এছাড়া আজকে আজকে সারাদিন যারা সংসারে ছিলেন, চাকরি করেছেন, টাকা রোজগার করেছেন, ব্যবসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মধ্যে ছিলেন, বিনোদনের নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন, আপনি খুব সত্য করে বলুন না, এখন যে শান্তিটা পাচ্ছেন আপনি এই সাধু সঙ্গে হরিকথা, এটা সংসারে সারাদিন পেয়েছেন কিনা? কই, এখানে তো কেউ আপনাকে ভালো আসন দেয়নি, কেউ তো মালা চন্দন পরিয়ে বরণ করেনি, কেউ তো আপনাকে এখানে ও অন্য কিছু দেয়নি, অর্থবিত্ত যশ খ্যাতি কিছুই দেয়নি। শান্তি কেন পাচ্ছেন জানেন? বহির্মুখ থেকে জীব যখন অন্তর্মুখী হয়, কৃষ্ণমুখী হয়, তখনই শান্তি তাকে আশ্রয় করে। এই জন্য অনাদি বহির্মুখ থেকে আসেন, আমরা কৃষ্ণমুখী হই। আর কতকাল ভোগের দিকে দৃষ্টি দেব বলতে পারেন? আর কতকাল এই দেহটার দিকে দৃষ্টি দেব? দ্বিতীয় প্রশ্নের সমাধান দেওয়ার যোগ্যতা আমার নেই, সামর্থ্য আমার নেই, কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দ্বিতীয় প্রশ্নের সমাধান এখানে। তৃতীয় প্রশ্ন কি ছিল? কইসে হিত হয়, আমার মঙ্গল কি করে হয়? এই প্রশ্নের উত্তর এখন আমরা সামান্য জানবো। আমার প্রকৃত হিত কি করে হয়, প্রকৃত মঙ্গল কি করে হয়। সুধীবৃন্দ, শাস্ত্রে বলেছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন যে দেখুন, কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমার দুঃখ কেন, ত্রিতাপ জ্বালা কেন? তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। আর জীবের প্রকৃত মঙ্গল কিসে, সেটাই বলছেন। যে জীবনে দেখুন, এই যে গলে একটি মালা দেয়া হয়েছে, প্রবক্তা ব্যাসাসনে যিনি বসেন, ফুলগুলো কোনোদিন মালা হতে পারত কি যদি সুতোতে গাঁথা না হতো? আমি যে লজ্জা নিবারণ করেছি, আপনি যে লজ্জা নিবারণ করে কাপড়টা পরেছেন, এই সুতো যদি না থাকতো, সুতো না, সুতো বা রেশমি, এইটা দিয়েই তো কাপড় তৈরি হয়। রেশমি হোক সুতো হোক, সুতো দিয়েই তো বস্ত্র তৈরি হয়। সুতো না থাকলে বস্ত্র কোথায় পেতাম, লজ্জা নিবারণ করতাম কোথায়? এই জন্য মালার কারণ হলো সুতা, কাপড়ের বা বস্ত্রের কারণ হলো সুতা। তেমনি জীবনের প্রকৃত মঙ্গলের কারণ হলো হরি ভজন, ভগবত ভজন। ভজন ছাড়া জীবের প্রকৃত কল্যাণ হতে পারে না। এই যজ্ঞের লিফলেটে কি লেখা থাকে? যজ্ঞের লিফলেটে লেখা থাকে কি থাকে? লেখা থাকে যে সমস্ত জগৎ জীবের কল্যাণের জন্যই নাম যজ্ঞ। সুধীবৃন্দ, তেমনি জীবের মঙ্গল তখনই হয়, অত্যান্তিক কল্যাণ তখনই হয়, জীব ইহকাল পরকালে শান্তি তখনই পায় ভগবানের সেই চিন্ময় গীতার বাণী, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশাশ্বতাম। শোনো অর্জুন, আমার শরণ নাও। অর্জুনকে ডেকে ডেকে গোবিন্দ কত আদর করে ধ্রুব সঙ্গীতের মতো গেয়ে চলেছেন, মন্মনা ভাব মদ ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু মামা বৈশসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। অর্জুন, একা পথ চলো না, আমাকে সাথে নাও। এই সংসার পথে একা অনেকবার চলেছ, শান্তি পাওনি, লক্ষ্যে পৌঁছাতে পারোনি। অর্জুন, দয়া করে আমাকে তোমার সাথে নাও। আমাকে সাথে নিলে তুমি পথ হারাবে না, এ পথে অন্ধকার দেখবে না। আমার চলার পথে, জীবন চলার পথে ভগবানকে সাথী করেছি তো আমি। ভগবানকে সাথী করুন, একা চলতে যাবেন না। একা চলতে গেলেই পৌঁছানো যাবে না। এই জন্য গোবিন্দ বললেন, মনটা আমায় দাও, মনটা অন্য কাউকে দিও না, মনটা আমায় দাও। যদি দিতে পারো, সুতার কারণে যেমন মালা হয়েছে, মন আমার দেওয়ার কারণেই তোমার মঙ্গল হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আমি তোমাকে ভোগাবো না। আর এই মৃত্যুময় সংসারে তোমাকে পুনঃ পুনঃ আসা যাওয়া করতে হবে না। আচ্ছা, কুর্মকার যখন মাটি দিয়ে ঘট বা কলসি নির্মাণ করছে, ওই সময় যদি কাঁচা কলসির এক জায়গায় বেঁকে যায়, ওই নরম মাটিটা কি করে? আবার মাটিতে
মিশিয়ে আবার তৈরি করে। কিন্তু একবার যদি ওই ঘরটা বায়ুতে শুকিয়ে অগ্নিতে তাপ দিয়ে পাকা করে নেয়, তখন আর মিশানো যাবে তো? কাঁচা থাকতে আবার ওটা ভেঙে আবার রূপ দেওয়া যায়, কিন্তু চাকে যখন পোড়ানো হয় কলসিটা, ওই পোড়া পাকা কলসিটা ভেঙে গেলে আবার মাটিতে মেশানো যাবে তো? যাবে না। ভগবান বললেন আমার ভজন করো, আমার ভজন করতে করতে যখন আমার কৃপা ভক্তি লাভ করবে, তখন তোমাকে আর ওই কাঁচা ভেঙে বারবার এই জন্ম মৃত্যু চক্রে দুঃখ ভোগ করতে আসতে হবে না। এই জন্য জীবের পরম মঙ্গল ভগবত নামে, ভগবত কথা শ্রবণে, ভগবত চরণে। শান্তি, একটা স্বস্তিক চিহ্ন আছে গোবিন্দের চরণে। কি চিহ্ন? ওই যে স্বস্তি কাকে না কোনো মঙ্গল কাজ করতে গেলে, গোবিন্দ বললেন আমার চরণে যে শরণ নাই সে স্বস্তি পায়, শান্তি পায়। অশান্তি আমি তাকে আসতে দেই না, সে স্বস্তি পায়। আর শুনে রাখো, গোবিন্দের চরণে একটা ছত্র আছে। কি আছে? ছাতা। ছত্র মানে, বলে দেখো সংসারে যদি দুঃখ কষ্টে তাপ পাও, আমার চরণে শরণ নাও, আমি ছাতা ধরবো, আমি ছত্র ধরবো। আমি আজ কয়েকটা দিন এটা উপলব্ধি করেছি, কেউ না কেউ আসে ছাতা ধরবার জন্য, গোবিন্দ কাউকে না কাউকে পাঠায়, কাউকে না কাউকে পাঠায়। দুঃখের মধ্যেও কোথাও একটা করুণা আসে তার। গোবিন্দের চরণে বজ্র আছে। বজ্র মানে আকাশ থেকে যে বজ্রপাত হয়। তো তোমার কোমল চরণে কুসুমের থেকে বজ্র রেখেছো কেন তোমার চরণে? কেন রেখেছি জানো? ওই পর্বতে যদি, পাহাড়ে যদি ওই যে বজ্র পড়ে, তো পাহাড়টা কিছুটা চূর্ণ বিচীর্ণ হয়ে যায়, ভেঙে যায় না, পুড়ে যায় না? তেমনি বলছেন গাছে পড়লে পুড়ে যায়। গোবিন্দ বললেন আমার চরণে বজ্র রেখেছি কেন জানো? কমল চরণে, যে আমার চরণে শরণ নেয় তার অনন্তকালের পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে তাকে শান্তি দেই। একটা কথা বলি, পাপ যতদিন আছে ততদিন অশান্তি বা দুঃখ দূর করা যাবে না। আর পূর্ণ বা ভগবত কর্ম যতদিন আছে ততদিন শান্তির অভাব হবে না। এখন প্রশ্ন হলো কোনটা নেব? পাপকে যদি নেই, দুঃখের হাত থেকে, অশান্তির হাত থেকে এড়াতে পারবো না। আর যদি ভজন নেই, তাহলে অশান্তি আমার কাছে এসে আমাকে অশান্তি করতে দিতে পারবে না। আসুন ভগবত মুখী হই। সব কথার একটাই কথায়, কালকে থেকে নয়, আজকে থেকে নয়, এখন থেকেই শুরু হোক আপনার জিহ্বায় ভগবানের নাম। এখন থেকেই শুরু হোক, এখন থেকেই শুরু হোক। কাল যা করিবে তা করো আজ, কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? আমায় খুব গ্যারান্টি দিয়ে বলুন, যে পাটা আমি বাড়িয়েছি আর একটা পা বাড়ানো আমার ক্ষমতায় আছে কিনা? আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলুন, নিশ্চিত করে বলুন, যে যে নিঃশ্বাসটা আমি ছেড়ে দিলাম ওটা আমার ক্ষমতা এবার নিতে পারবো কিনা? এ ক্ষমতা আছে আমাদের? যদি তাই না থাকে, তার চরণে সঁপে দিন না নিজেকে। ওইখানেই হলো শান্তির বাণী। এই চণ্ডীপুর বাসী বড় ভালোবাসে এই জীবাধমকে। বারবার এদের কোনো মাঙ্গলিক কার্যে আমি অযোগ্য হলেও, মূর্খ হলেও, পাষণ্ড হলেও আমাকে ডাকে ওরা। আলাদা করে কারো নাম নেব না, তবে চণ্ডীপুর বাসীর কাছে আমি বহু বছর আগে একটা নিবেদন করেছিলাম। তখন এই মন্দিরটা ভাঙা চুরো ছিল। বলেছিলাম দাদাদেরকে আলাদা করে নাম নিচ্ছি না, বিশেষ করে দুজনকে আমি বলেছিলাম একদিন এসে যেন দেখি মন্দিরটা নয়ন ভোলানো, নয়ন জোড়ানো মন্দির হয়। ওরা কথা রেখেছে। ওরা এখানে প্রতি বছর যেভাবে ভাগবত যজ্ঞ অনুষ্ঠানাদি দেয়, আপনাদের কৃপাতে, আপনাদের অনুকম্পায় শুধু এইটুকু নিবেদন করব, ওদের গ্রামবাসীর মধ্যে, এই যজ্ঞের সেবকগণের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয়, বিচ্ছেদ না হয়, এই সংগঠন যেন ভেঙে না যায়। এমনি করে অটুট থেকে ওরা যেন আগামী বছরও এমনি করে করে যেতে পারে। আর এই যুবকদের বলবো, দেখে যাও তোমাদের বড় ভাইরা যা করে যাচ্ছে দাদারা, ওরা একদিন আগামী বছর না থাকলেও তোমরা দায়িত্বটা কাঁধে নিও। তোমরা এই আজকে এখানে যারা এসছে তাদের পাওয়া যায় না, আমি অনেককেই জানি, নাম বলবো না, কিন্তু এদের পাওয়া যায় না। আসে কেন জানেন?
হরিকথা হয় বলে আসে, সাধুগণ আসে বলে আসে, এই গ্রাম দেখতে কেউ আসে না, এখানে সাধুরা এসেছে বলে, হরিকথা আছে বলে আসে। এটা যেন, এই স্রোতটা যেন নষ্ট না হয়। আমরা সনাতন হিন্দুরা শুরু করি, শেষ করি না। আমরা ঝুড়ি ঝুড়ি ত্যাগের কথা বলি, কিন্তু তিল পরিমাণ ত্যাগ করতে আমরা রাজি হই না। এই জন্য এই জাতির কাছে অনুরোধ, যেটা ধরে রেখেছেন এটা বাড়িয়ে দিন। আগামীকাল এই গ্রামের প্রতিটা বাড়ির মানুষদের বলবো, জামাই, মেয়ে, মেসো, মাসি, আত্মীয়জনকে নিয়ে বাড়ি ঘরে দোর দিয়ে খাওয়া দাওয়া গল্প করবেন না। এই সুযোগ আগামী বছর নাও পেতে পারেন। এখানে যারা আছে তাদের সেবা করবেন, এই মানুষদেরই সেবা করবেন। আত্মীয় এসেছে, আসুক, বলবেন চলো একসাথে গিয়ে প্রসাদ নেই, আজ গোবিন্দের প্রসাদ নেই। এইখানে যারা সারা রাত জেগে নাম শুনবে, 50 কিলোমিটার দূর থেকে এসেছে, সকালবেলা যেন আপনার হাত ধরে নিয়ে তাদের একটু স্নানের সুযোগ করে দিন, একটু প্রসাদ পাওয়ার সুযোগ করে দিন। ওই আশীর্বাদই এই গ্রামের কল্যাণ করবে, আপামর সকলের কল্যাণ করবে। শুধু আত্মীয় স্বজন নিয়ে মাতামাতির জন্য এই যজ্ঞ নয়। যজ্ঞ মানে সেবা, যজ্ঞ মানে যোগ্যতা অর্জন করে অন্যের সেবা করা। সুধীবৃন্দ, কেন মায়েদের বলে দিতে হবে, মা সকালে একটু জায়গাটা ঝাড়ু দিয়ে আসো? কোনো মা যদি উপযাজক হয়ে এই জায়গাটা ঝাড়ু দেয়, বলে কত সাধুরা আসবে, যদি কাটা থাকে, যদি ঘাসের কোনো শক্ত অংশ থাকে, এই বলে যদি পরিষ্কার করে। আর এই যজ্ঞ ছিল আগে দাদা, 1 কিলোমিটার দূরে কলসি নিয়ে বসতো, এরকম একটা তালপাতার ছাউনি করতো। চৈত্র মাসে যাচ্ছ, পিপাসা লেগেছে, একটু জল পেয়ে যাও, ছোলা ছোলা ভিজিয়ে রেখে দিত। বুড়িমারা, ঠাকুরমারা 2 কিলোমিটার, 1 কিলোমিটার দূরের গ্রামের রাস্তা ঝাড়ু দিত। ও বুড়িমা, ঝাড়ু দাও কেন? বলে এই পথ দিয়েই যজ্ঞ শুনতে কত ভক্তরা যাবে, যদি কাটা থাকে, কাকর থাকে। এই সেবা ভাবটাই হলো যজ্ঞ। লাইট প্যান্ডেল অন্যকে দেখানোর জন্য যজ্ঞ নয়, ভগবান এবং ভক্তের সেবায় নিবেদন হওয়ার নামই হলো যজ্ঞ। এই যজ্ঞ যেন হয়, এই সেবা ভাবনাই যেন হয়। আপনাদের সবার মঙ্গল কামনা করে, বরেণ্য থেকে শুরু করে যেসব শুদ্ধি ভক্তগণ এসেছেন, মাতৃমণ্ডলী এসেছেন, সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে আজকের এই তরী প্রশ্নের সমাধানের উত্তর আমরা কিঞ্চিত এখানে সিন্ধু থেকে বিঞ্চিত বিশ্রাম রাখলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল, জয় রাধে।